আপনারা শুনছেন মিস্ট 2.0। আমাদের আজকের গল্প পার্থসারথী সরকারের কলমে তারানাথ ও ধর্মপিশাচিনী। আহা, তোমরা ধর্ম নিয়ে আজ আমার কাছে গল্প শুনতে চাও? তা বেশ, তো ধর্মের কথা জানবে আর নিজেদের জীবনে উন্নতি ধর্মের দেখানো পথে করবে, তবেই তো সার্বিক উন্নতি সম্ভব। কিন্তু তোমরা কি জানো যে ধর্ম কাকে বলে? আমরা অনেক কিছুই না জেনে আর না বুঝে সেই সময়ের উপমা আর প্রয়োগ করতে থাকি। এতে আমাদের মনের ভেতরে যে অন্ধকার তাই কিন্তু ধরা দেয়, আর যা সঠিক এবং আমাদের জীবনে আদর্শ হতে পারত সেই সব আমাদের থেকে অনেক দূরে সরে যায়। আসলে আমরা অজ্ঞানতাকে লালন পালন করি, আর সেই অন্ধকার আমাদের মেধা, আমাদের বুদ্ধি এবং আমাদের অস্তিত্বকে ক্রমাগত গ্রাস করে নিতে থাকে। আমরা বুঝতেই পারি না যে আমাদের মন কিছুকে নিজেদের জীবনের সঙ্গে জুড়ে ফেলেছি, যাতে আমাদের অগ্রগতি আমাদের নিজেরাই ক্রমশ নষ্ট করে ফেলতে থাকি। তাই ধর্ম কাকে বলে এই কথা সব থেকে আগে জানতে হবে, এবং সে জানা শেষ হলে আমরা এমন এক অবস্থায় পৌঁছাতে পারি তাকে বলে তুরীয় আনন্দ, অর্থাৎ জাগতিক সুখ এবং দুঃখের অনেক উপরে আমরা বিচরণ করতে পারি। তখন আপনাকে নিয়ে ঠাকুরমশাই এই এক মুশকিল। একটা কথা জিজ্ঞাসা করলে আপনি এত কিছু বলতে থাকেন যা আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধির লোকেদের মাথার অনেক ওপর দিয়ে বের হয়ে যায়। কিছুতেই কিছু তেমন বুঝতে পারি না। মনে হয় যে সব বিষয় বেশ কঠিন। এর চেয়ে আপনি যে গল্প বলেন তা শুনতে বেশ ভালো লাগে। মনে হয় আমাদের মতো সাংসারিক মানুষজনের জন্য সেসব গল্পই ঠিক আছে। তাতেই আমরা বুঝতে পারবো যে আপনি ঠিক কি বলতে চান। তাই দয়া করে তেমন একটি গল্প দিয়েই যদি বিষয়টা বুঝিয়ে বলেন তবে খুব ভালো হয়। আরে, তুমি কাকে কি বলছো জানো? উনি যে কত জানেন সে কথা না শোনালে কি ওনার চলে? মাঝে মাঝে ওনাকে তান্ত্রিক জ্যোতিষী মনে হয় না। মনে হয় যে উনি একজন রাজনৈতিক নেতা, যিনি নিজের ভাষণ দিয়ে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে অত্যন্ত উৎসাহী। আজ 1950 সালের 3রা মার্চ। কলকাতা শহরের বুক থেকে মাত্রই শীতের হিমেল স্পর্শ বিদায় নিয়েছে। বসন্ত জাগ্রত দ্বারে। এমন এক সময়ে আজ এসেছি মঠ লেনে। শুক্রবার, তাই অফিস ফেরত পাসিং শো সিগারেটের প্যাকেট হাতে এবং বন্ধু কিশোরীকে বগল দাবা করে হাজির হয়েছি এই মনোরঞ্জনের ঠিকানায়। আমাদের সামনে বসে রয়েছেন এক নিম্নবিত্ত মানুষ, যার কন্যা নিয়েই একলা জীবন। রোজগার আজ প্রায় নেই বললেই চলে, কিন্তু নিজের যৌবন জীবনের কথা যখন বলেন তখন তন্ময় হয়ে থাকেন, আর সেই তন্ময়তা আমাদের বেশ স্পর্শ করে। দেশভাগ এবং দেশের স্বাধীনতা খুব বেশি দিন আগের ঘটনা নয়, মাত্রই বছর 3। এখনও সেসব মর্মী দিনের কথা মনে হলে মনটা দুঃখে ভরে ওঠে। তাই আমাদের এখানে আগমন এখন প্রায় নিত্যদিনের অভ্যাস। ওনার কাছে বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনলে সেসব কষ্টকর দিনের কথা অনেকটাই ভুলে থাকা যায়। যাই হোক, আবার আজকের ঘটনায় ফেরা যাক। কিশোরীর কথা শুনে জ্যোতিষার্ণব হো হো করে হেসে উঠলেন, যেন বেশ মজার কথা শুনেছেন। এরপর বললেন, আচ্ছা, বেশ বেশ, তবে তোমাদেরই গল্প বলি বরং। আসলে তত্ত্ব আছে বলে তার প্রয়োগও আছে, আর প্রয়োগের কথা বলতে হলে আগে সে তত্ত্ব এসেই পড়ে। এই কারণে কিছু তত্ত্ব কথা বলে ফেলি। না না বাবা, তোমার যেমন করে ভালো লাগে তেমন করেই বলো। তুমি যাই বলবে তাই শুনতে আমাদের ভালো লাগে।
কাকুরাও নিশ্চয়ই আমার কথায় সম্মতি দেবে। কি ঠিক বলেছি তো? চারিমায়ের কথায় আমরা দুজনেই ঘাড় হেলিয়ে সম্মতি দিলাম। তারানাথ আমাদের এই ছদ্ম অনুরাগ দেখে খুব খুশি হলেন। তিনি এবার নিজের থেকেই নিজের জীবনের কথা বলতে শুরু করলেন। তবে এক গল্প বলি, শোনো। আমার মনে হয় এই গল্প তোমাদের বেশ পছন্দই হবে। এই গল্প যখনকার সময়, তখন আমার বয়স মাত্র 23। যৌবন এসে শরীরকে সাজিয়ে তুলেছে, মনে এসেছে বসন্ত, কিন্তু আমার সেসবের দিকে কোনো মন নেই। আমি তখন মাতু পাগলির কাছে হত্যা দিয়ে পড়ে আছি। যেভাবেই হোক তন্ত্রের বিদ্যা অর্জন করতেই হবে। তখন জীবনে এই একটাই লক্ষ্য ছিল আমার। মাতু পাগলি কিছু সময় ক্ষেপে ওঠেন, তারপর আবার শান্ত হয়ে যান। আমাকে যেন নিজের হাতের খেলনা বা পুতুল পেয়েছেন এইভাবেই ব্যবহার করেন। আর সেই সময়টা ছিল শ্রাবণ মাসের 3য় পক্ষ। খুব বৃষ্টি হচ্ছিল। বাইরে গিয়ে যে ভিক্ষা করে আসবো সে উপায়ও ছিল না। ফলে প্রায় অভুক্ত থেকে ধ্যান করে চলেছি। মাতু পাগলি আমার সে ভাব দেখে খুবই খুশি। দুজনে মিলে কোনো রকম ধ্যান ও তপ করে দিন কাটাচ্ছিলাম। এমন সময় একদিন একটা আশ্চর্য জিনিস আমার সঙ্গে ঘটল। তোমরা তো জানো যে কুঁড়ে ঘরের টিনের ছাদে বৃষ্টির ছন্দময় শব্দ নিজস্ব একটা ছন্দ তৈরি করে। তখন আমরা থাকতাম চন্দনপুর গ্রামে। এ গ্রামটি বিস্তীর্ণ ধান জমির মধ্যে অবস্থিত, যেখানে গাছের ঝকঝকে পাতা এবং ব্যাঙের আওয়াজ একটি পটভূমি প্রদান করছিল। চন্দনপুরের যে প্রাচীন শ্মশানে বৃষ্টির অবিরাম জলের দ্বারা ঢেলে শ্মশানটিকে ছায়া ও কুয়াশার এক ভুতুড়ে পরিবেশে পরিণত করেছিল। তখন একজন যুবতীকে রহস্যময়ভাবে সেখানে উপস্থিত হতে দেখেছিলাম। শ্মশানে সাধারণত গ্রামের মহিলারা আসতেন না, তাই এমন বৃষ্টির দিনে এক মহিলা সেখানে উপস্থিত হয়েছেন দেখে বেশ অবাক হলাম। কিন্তু দেখলাম যে মাতু পাগলির সেদিকে কোনো নজর নেই। তিনি সে কুঁড়ে ঘরে বসে একটা লাল সুতোয় গিট বেঁধে চলেছিলেন। সেই নারী যেন কোনো উন্মাদিনী ছিলেন। সেই বৃষ্টির ভিতরে তিনি নৃত্য করতে লাগছিলেন। নিভন্ত সেই চিতার সামনে গিয়েও তিনি নৃত্য করে চলেছিলেন। আমি মাত্র ধুনি জ্বালিয়ে বসেছি তখন। এমন দৃশ্য দেখে বেশ অবাক হলাম। শ্মশানে তখন অনেক ধরনের দৃশ্য দেখতে পাই, কিন্তু এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি কখনো। তো কি অপূর্ব নৃত্য শৈলী ছিল তার! যেন স্বর্গ থেকে এসে কেউ আমাকে এমন নৃত্য দেখাচ্ছিল, এমনটাই মনে হচ্ছিল। আমি মাতু পাগলিকে সে দৃশ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করতে লাগলাম। প্রথমে তিনি কিছুই বললেন না, তারপর খিল খিল করে হাসতে লাগলেন। যেন এমন এক ঘটনায় কিছুই অবাক হওয়ার নেই। তারপর বললেন, ওরে হতভাগা, তুই যা দেখছিস তা চুপ করে দেখ। যে বেটির যেখানে নাচতে ইচ্ছা করেছে সে সেখানে এসে নাচছে, তাতে তোর কি রে? নেচে বেশ করেছে। তোকে কি সে ডেকেছে তার নাচ দেখতে? তুই দেখছিস কেন? আমি বুঝতে পারলাম যে কিছু অলিক ঘটনা ঘটছে, তাই মাতু পাগলি এভাবে কথা বলছেন। আমার আগ্রহ যেন ওনার বারণ সুরেও আরো বেড়ে গেল। আমি ভাবতে লাগলাম যে মাতু পাগলি যখন যেতে বলছে না, তখন নিশ্চয়ই এই বিষয়টা অতি প্রাকৃতিক। আমি বাইরে বের হতে যাচ্ছিলাম, কিন্তু মাতু পাগলি আমার পিছন থেকে ডেকে বলতে লাগলেন যেন আমি বাইরে না যাই। আমি কিন্তু তার কথা শুনছিলাম প্রথম দিকটায়। তারপর এক সময় থাকতে না পেরে আমি বাইরে বের হয়ে এলাম। আর তখনই একটা বাজ পড়ল সে শ্মশানে থাকা একমাত্র তাল গাছের উপর। বিশ্রী এক কর করে শব্দ করে গাছটি জ্বলে উঠল।
আর সেই নারী নিজের নৃত্য থামালেন। আমার সঙ্গে তার মুখোমুখি হয়ে গেল। এবার কি যে অপূর্ব সুন্দরী নারী ছিল সে! নিজের ভেতরে যেন জোয়ারের জলের মতন আবেগ বেড়ে উঠতে লাগলো। পরবর্তী জীবনে আমি মধুসুন্দরী দেবীর মতো কারুর সঙ্গে পেয়েছি, কিন্তু সেদিন যে নারীটিকে দেখেছিলাম তার মতো আর কাউকে জীবনে দেখতে পাইনি। আর কাউকে দেখতে পাবো এমন কথাও ভাবতে পারি না। সে নারীর জ্বলন্ত আগুনের মতন রূপ যেন আজও চোখে ভাসে। আরে ঠাকুরমশাই, এই ভাবছিলাম যে আপনি কোনো এক রহস্যময় কিছু বলবেন, কিন্তু আপনি তো দেখছি যে সেই সব কথা বাদ দিয়ে এক রমণীর রূপ বর্ণনা করতে শুরু করে দিলেন। আরে মশাই, আপনার কাছে কি এসব নারী রূপের বর্ণনা শুনতে এসেছি আমরা? আপনি তান্ত্রিক, তাই তন্ত্রের কথা বলবেন। আরে বলছো কি হে? নারী হলো জগতের সবচেয়ে আশ্চর্য তন্ত্র। মন্ত্র লাগে না, অথচ সাধন সম্ভব হয়। ভাবতে পারো তোমরা, শুধু নারী সঙ্গমে তুমি নিজেকে উপলব্ধি করতে পারবে। যোনিতন্ত্র বলে এক সাধন মার্গ আছে, বুঝতে পারলে? কথা বলতে বলতেই থেমে গেলেন। নিজের মেয়ের সামনে এমন সব কথা বলেছেন বলেই হয়তো বেশ লজ্জা পেলেন। জিভ কাটলেন দাঁতের ফাঁকে। তারপর শিশুসুলভ সারল্যে হেসে ফেললেন। চারি কিন্তু নিজের বাবার কথা আর আচরণ দেখেও তেমন অবাক হলো বলে মনে হলো না। জীবনের সারসত্যকে মেনে নেওয়াই হয়তোবা কিছু সময়ে উত্তম বলে মনে হয়। সে বলে উঠল, বাবা, তুমি যা বলছো তাতে মিথ্যে নেই। জীবনে যে রাগ আর অনুরাগ দুটোই থাকবে, সে না থাকলে অস্বাভাবিক বলে মনে হয় জীবনটা। তুমি কিচ্ছু মনে করো না বাবা, তুমি সেদিন বলো কি কি হয়েছিল। আর তুই কবে যে এত বড় হয়ে গেলি মা! তুই এত কিছু যে বুঝতে পারলি। মায়ের দেখাটা তুই পেলি না কখনো, তবুও তুই নিজেকে বেশ গুছিয়ে নিয়েছিস দেখে খুব ভালো লাগলো মা। ছাড়ো না বাবা, সে যাই হোক, তুমি বরং ওই গল্পটা বলতে থাকো। সেদিন তো সেই নারীটা তোমাকে দেখতে থাকলো, কিন্তু তারপর কি হলো? হ্যাঁ, আবার সেই গল্পে ফিরি। সেই সুন্দরী নারী আমার মুখোমুখি হলো। এরপর আমি আর সে দুজনের দিকে নিবিড়ভাবে তাকিয়ে রইলাম। এমন সুন্দর এক মুহূর্ত ছিল সেটা যে আমাদের হয়তো সময়ের খেয়ালই ছিল না। দুজনে শুধু দুজনকে দেখে চলছিলাম। এমন সময় খিলখিল করে হাসির শব্দ আমাদের সেই পলকবিহীন মুহূর্তকে ভেঙে দিল। আমার প্রায় বন্ধ হয়ে আসা নিঃশ্বাসকে যেন এক মুহূর্তের বাস্তব জগতে ফিরিয়ে দিল। তাকিয়ে দেখলাম যে মাটু পাগলি আমাদের দুজনের মধ্যে এসে দাঁড়িয়েছে। একবার সে অচেনা নারীর দিকে আর একবার আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে চলেছে। আমি বিরক্ত হতে হতেও হেসে ফেললাম। সে সুন্দরী নারীও হেসে ফেললেন, কিন্তু মাতু পাগলি এবার গম্ভীর হয়ে গেলেন। বুঝলাম এবার গালি দিয়ে তার সেই পরিচিত ভঙ্গিতে কথা বলতে শুরু করবেন, আর হলোও সেটাই। ওরে হারামজাদা শ্মশান নিবাসী মরা খাকি, খেতে এসেছিস তুই? খাবি খাবি খাবি, খা খা খা, সব খেয়ে নে, তুই খেয়ে নে সব, কিচ্ছু রাখিস না, সব খা তুই। মরা খা, জ্যান্ত খা, সাধনা খা, সাধক খা, সব খা। তারাকে না খেলে তোর চলল না, তাই না? এবার খেয়ে নে, সব কিছু খেয়ে নে। দেখ, সব খেয়ে যদি তোর খিদে মেটে। না না, বেশি ভদ্রতা দেখাস না তুই, সব জানি, তুই তো খেতেই এসেছিস। আমি এমন সব কথা শুনে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তবে বেশ আশ্চর্য হলাম। আমি ভেবেছিলাম যে হয়তো গ্রামের কেউ কিংবা কোনো দেবী এভাবে আমার সামনে এসেছিল, কিন্তু মাতু পাগলির কথা শুনে আমার সে ভাবনায় ছেদ পড়ল। তবে কি ইনি নিতান্ত এক পিশাচিনী? তখনও মনের বিকার কাটেনি আমার।
পিশাচিনী শুনলে মনের ভিতরে একগাদা নেতিবাচক অনুভূতি ঘর বাঁধতে শুরু করে দিত। তাই আমি পিশাচিনী শুনে সেদিকে ফিরে তাকালাম। আর এবার যাকে দেখতে পেলাম, উফ, ভাবলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। কি বিভৎস সে পিশাচিনী, যেন আমার সামনে সরাসরি নরক থেকে এসে হাজির রয়েছে। কি ভয়ঙ্কর প্রতিমূর্তি! কিন্তু আমার গা শিউরে ওঠা দেখে সে দুই নারী কি যে আনন্দ! তাদের আনন্দ বোঝানোর মতো ভাষা আমার জানা নেই, কিন্তু সেই আনন্দ যে স্বাভাবিক ছিল না সে কথা আমি তোমাদের বলতে পারি। এরপর যে সুন্দরী কি পিশাচিনী যাই বলো, আমাকে বলতে লাগলো কিছু কথা। তারানাথ, তুমি কি জানো এই বিশ্ব সংসার জুড়ে শুধু আলো ও অন্ধকার নিজেদের ভেতর এক অসীম খেলায় মেতে আছে। কখনো আলোকে ঢাকে অন্ধকার, আর অন্ধকারকে ঢাকে আলো। এভাবেই যুগ ও কাল কেটে গেছে। সৃষ্টির আদি থেকে আমি এবং আমার মতো যারা কখনো অন্ধকার রূপ নিয়েছি, আর কখনো আলো। না আমরা ঈশ্বরের ভক্ত, আর না শয়তানের পূজারী। আমরা এমন কিছু যা কোনো সংজ্ঞা দিয়ে পরিমাপিত করা বেশ কঠিন। আমাদের তুমি সময়ের দেহধারী রূপ বলে মনে করতে পারো। আমরা কালের পরিবর্তনে দেহ ধরে আসি, এবং সেই দেহ ধরার পর যা ঘটে তাকে আর যাই হোক তুমি স্বাভাবিক সময়ের ব্যাপ্তি বলে অনুধাবন করতে পারবে না। আমরা আমাদের ইচ্ছা মতো সৃষ্টি আর বিনাশ ঘটিয়ে থাকি। এই পর্যন্ত বলে তারানাথ তান্ত্রিক থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। নিজের জীবনের দিকে ফিরে দেখতে গিয়ে হয়তো অতীতের স্মৃতি মনের ঘরে বেশ গভীরে ছাপ ফেলে গেল। চোখের কোণা থেকে দেখলাম 2 বিন্দু জল গড়িয়ে পড়ল। উনি কি তবে এমন কিছু বলতে চান যে কথায় উনি বেশ দুঃখিত হয়ে পড়লেন? কিন্তু এমন অবস্থায় যে বাকি কথা আর শোনা হবে না, তাই কিছুটা গল্প শোনার আগ্রহে এবার বলে উঠলাম, বাহ, বেশ অন্য রকমের গল্প বললেন। তবে এখনও যে সেই গল্প অসম্পূর্ণ রয়ে গেল। বাকি কথা তো কিছুই শোনা হলো না। এরপর কি হলো? কে ছিলেন সেই পিশাচিনী? সে কথাই বলি এবার। সেই পিশাচিনী নিজের পরিচয় দিলেন ধর্ম পিশাচিনী নামে। এই পিশাচিনীরা আসলে ধর্মের নিয়ামক। সেদিন যখন তিনি দেখা দিয়েছিলেন, তারপর এক বিশেষ ঘটনা ঘটবার ছিল। সেই ঘটনায় হয়তো অনেক অনেক মানুষের প্রাণ যেতে পারত, কিন্তু তিনি সেভাবে চাননি যে বিষয়টা হোক। তাই আমাকে হয়তো তার প্রয়োজন ছিল। শুধু সেই কারণে তিনি ভালো খারাপ 2 রূপেই আমার সামনে এসেছিলেন সেদিন। আমি জানতে চাইলাম যে এমন কি ঘটতে চলেছে যাতে আমার কোনো ভূমিকা পালন করতে হবে। যদি সময় ও নিয়তি আমার উপরে কোনো দায়িত্ব অর্পণ করে থাকে, তবে সে দায় ও কর্তব্য পালন করা একজন তান্ত্রিক হিসেবে আমি নিশ্চয় প্রচেষ্টা করব। এই কথাই তাকে জানালাম। তিনি আমার কথা শুনে বলে উঠলেন, আমি নিজের বিষয়ে সব কথা তোমাকে বললাম, আর যত সহজে পারলাম পুরো বিষয়টা বুঝিয়ে বললাম। এবার যে কারণে তোমার সামনে এলাম সে কথাটা বলি। সময়ের বুকে জেগে উঠেছে এক দানব। সেই দানব কখনো হিরণ্যকশিপু, কখনো রাবণ, আর কখনো কংস হয়ে মানব সভ্যতার সামনে এসেছে। সেই হয়েছে এমনকি মহিষাসুর। প্রতিবার দেব ও দেবীর শক্তি এসে সেই ক্ষতিকর দানবের বিনাশ করে মানব সভ্যতা ও সমাজকে রক্ষা করেছে। কিন্তু এবারের বিষয়টা তেমন নয়। দেব ও দেবীর অবতার নিতে একটা সময়ের অবকাশ লাগে, যা এখন নেই। তবে কি হবে? এ যে এক মহাসংকট। সে দানব কি আবারও জেগে উঠেছে? সে কি তবে মানব সভ্যতার ক্ষতি করতে শুরু করবে আবারও?
দেব বা দেবী যদি না আসেন তবে সে দানবের বিনাশ কিভাবে সম্ভব হবে? সে কথাই বলতে চাইছি। এবারে যে দানব এসেছে তার নাম দাঙ্গাসুর। সে এবারে দাঙ্গা লাগিয়ে সকলের বিনাশ সাধন করতে চাইবে, মারবেও বহুজনকে, বহু ক্ষতি সে করবে। দেব ও দেবী তো আসবেই না, তবে কে আটকাবে তাকে? যদি না আটকে দেওয়া যায় তবে সভ্যতা রক্ষা পাবে কিভাবে? উপায় একটাই, তোমার ভেতরের দেবত্বকে জাগিয়ে তুলতে হবে। আত্মানাম ব্রহ্মভুক্তম, অর্থাৎ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারলে তুমি হয়ে উঠবে দেবতা। নিজের কুণ্ডলিনীকে জাগিয়ে তোলো। সেই কুণ্ডলিনী শক্তি একবার জাগ্রত হলে তুমি দেবতা হয়ে উঠে রক্ষা করতে পারবে। এইবার তুমি হয়ে উঠবে রক্ষাকর্তা। বাবা, সত্যি এমন কিছু ঘটেছিল? দাঙ্গাসুর কি সত্যিই জেগে উঠে ক্ষতি করতে পেরেছিল? তুমি তুমি কিভাবে রক্ষা করতে পেরেছিলে? দাঙ্গা নিশ্চয়ই খুব ভয়ানক। হ্যাঁ চারি মা, সেদিনের পর যে ঘটনা ঘটেছিল তা অতি ভয়ঙ্কর ছিল। আমাকে সব কথা বলে সেই ধর্মপিশাচিনী একে অর্ধ নিবন্ধ চিতার মধ্যে বিলীন হয়ে গেলেন, আর মাথু পাগলি আমাকে শহরের দিকে আসতে নির্দেশ দিলেন। আমি সেই মতন শহরের পথ ধরলাম, কিন্তু শহরের পথে এসে যে দৃশ্য দেখতে পেলাম, এমন কিছু দেখার কথা ভাবলেও আজ আমি ভয়ে ও আশঙ্কা যেন শিউরে উঠি। শহরের কেন্দ্রস্থলে ঝড়ের মতন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। একটা দাঙ্গা যেন আঁকড়ে ধরেছিল চিরকালীন শান্তির পথবিশ্বাসী শহর আমাদের এই কলকাতাকে। এক সময়ের প্রাণবন্ত পরিবেশকে মারপিটের দৃশ্যে পরিণত করছিল। চিৎকার ও শুধুই অর্থচিৎকার বাতাসে ভর করে উঠছিল। বুধির কানেও যেন প্রতিধ্বনিত হচ্ছিল মৃত্যু মুখরতা। মানুষের হতাশা, বিকৃত মানুষ সকলে যেন দানবিক তাড়নায় বাধ্য হচ্ছিল উৎভ্রান্তের মতন শহর জুড়ে ছুটে বেড়াতে। আগুনের শিখা নাচছিল যেন স্বয়ং মহাকালী মৃত্যুর হোলি খেলায় মেতেছে। তোমার তীব্র ঘ্রাণ দীর্ঘস্থায়ী ছিল। বাড়ি আর দোকান সব ভাঙচুর করা হয়েছিল, তাদের জানলাগুলি ভাঙা কাচের যেন মোজাইক হয়ে গিয়েছে। দাঙ্গাকারীরা নিজেদের ছড়িয়ে দিয়েছিল চারিদিকে। তাদের উন্মত্ততায় হারিয়ে গিয়েছিল মানব সমাজের সমস্ত শুভ চেতনা। আমার পায়ের ধ্বনি সেই শহরের ফুটপাতের উপর প্রতিধ্বনিত হতে থাকে, আর একটা সমষ্টিগত ক্ষোভের দ্বারা নিরলস মৃত্যু জোয়ারের উদ্রেক হয়েছিল। আইন প্রয়োগকারীরা শৃঙ্খলা বজায় রাখতে লড়াই করেছিল। তাদের প্রচেষ্টা জনতার নিছক শক্তি দ্বারা ব্যর্থ হয়েছিল। দূর থেকে সাইরেন বেজে উঠল। পুলিশের গাড়ির ঝলকানি আলো বিশৃঙ্খল পরিবেশে এক ভয়ঙ্কর আওয়াজ ছড়াচ্ছিল। তখন রাবার বুলেট এবং টিয়ার গ্যাস বাতাসে ভরে গিয়েছিল। ক্ষণিকের মধ্যে ভিড়কে ছত্রভঙ্গ করে দিয়েছিল নতুন শক্তিতে ফিরে আসার আগেই। কোলাহলের মধ্যে দর্শকরা অবিশ্বাসের সাথে দেখছিল যে শহরটি একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এক সময়ের পরিচিত রাস্তাগুলিতে মানুষের রাগ ও হতাশা সংঘর্ষে লিপ্ত হয়েছে। দাঙ্গা ছড়িয়ে পড়েছিল প্রকৃতির এক অপ্রত্যাশিত শক্তি শহরে। জীবনের বুনন ছেঁড়া যেন রক্তর উন্মত্ততায় ভরপুর ছিল তখন। আপনি কি এটা 1940 সালের ঘটনার কথা বলছেন? সে সময়ে এমন কিছু ঘটেছিল বলে আমি শুনতে পারি। সে এক ভয়াবহ সময় ছিল। আপনি সেই সময়ের কথাই বলছেন বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, তুমি একদমই ঠিক কথা বলছো। আমি সেই সময়ের কথাই বলছি। এমনভাবে মানুষ যে ক্ষিপ্ত হয়ে উঠতে পারে আমি তার আগে ভাবিনি কখনো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার সামনে একটার পর একটা মৃতদেহ দেখতে পাচ্ছিলাম। রাস্তায় কুকুর বেড়াল ছিল না, শুধুই মৃতদেহ। আমার সামনে একজন তরোয়াল নিয়ে ছুটে আসছিল। কি সর্বনাশ!
সে কি হিন্দু না মুসলিম ছিল? কোন ধর্মের ছিল সে? একজন সাধকের দিকে তরোয়াল নিয়ে ছুটে আসতে পারে কেউ? নিজেদের মানুষ ভাবতেও লজ্জা লাগে এমন কিছু শুনলে। নিজের কথার ভেতরে বাধা পেয়ে একটু থেমে গিয়েছিলেন তারানাথ। এবারের প্রশ্নে যেন বেশ বিরক্ত হলেন। হয়তো এমন প্রশ্ন আসবে তিনি জানতেন, কিন্তু তবুও বেশ বিব্রত হয়ে পড়লেন। একজন মানবিক তান্ত্রিক তিনি, তাই মানুষের সঙ্গে মানুষের এমন লড়াই তিনি মানতে পারছিলেন না। তবুও আমার মনে এই কৌতূহল জেগেছিল যে কোন ধর্মের মানুষ এমন করতে পারে। একটু থেমে তিনি আবার বলতে শুরু করলেন। যারা মানুষ ওই মানুষকে খুন করে তারা কি সত্যি কোনো ধর্মের হতে পারে? কোনো ধর্মে মানুষ হয়ে মানুষের বুকে ছুরি গেঁথা শেখায় না। এটা মানুষের ভিতরে থাকা শয়তানি প্রবণতা। এমন প্রবণতা যাদের ভিতরে জেগে ওঠে তাদের মনে ধর্ম বলতে আর কিছুই থাকে না। যে থেকে যায় তা হলো রক্ত তৃষ্ণা। রক্ত তৃষ্ণা নিয়ে সে তখন রক্তপাতের জন্য উন্মত্ত আচরণ করতে থাকে। সেই মানুষ এমনই ছিল। কিন্তু এমন অবস্থায় আপনি বাঁচলেন কিভাবে? সেই লোকটার আপনাকে তো মেরে ফেলবার কথা, কিন্তু আপনি তো আমাদের সামনে বসে বেশ সেদিনের কথা বলছেন। তাহলে এমন কিছু কি ঘটেছিল যাতে আমাদের ঠাকুরমশাই হয়ে আপনি আজও জীবিত রয়েছেন? হ্যাঁ, সে কথা বলি এবার। আমার দিকে ছুটে আসা মৃত্যুকে দেখে আমি নিজের ভেতরে থাকা আত্মশক্তিকে জাগরিত করতে চাইলাম। আমি নিজের কুণ্ডলিনীকে জাগরিত করতে থাকলাম। তবু আমার শরীরে তলোয়ারে একটা কোপ এসে পড়ল। আমার পূর্ণ জাগরণ হয়নি তখনও, তাই অত অল্প সময়ের ভেতরে কুণ্ডলিনীকে জাগিয়ে তুলতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম যে আমার শেষ সময় আসন্ন। সর্বনাশ বাবা, তোমাকে তো তবে মেরেই ফেলতো সেই শয়তান। কিন্তু তোমাকে রক্ষা করতে কি তবে পুলিশ এসেছিল শেষে? না মা, পুলিশ আসেনি। তবে আমি মহাকালকে ডাকলাম আর উপায় নাই দেখে তখনই একটা গলির মধ্যে থেকে এক পাল শুয়োর ছুটে বেরিয়ে হয়ে এলো আর সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো। সেই লোকটা তাল সামলাতে না পেরে পড়ে গেছিল আর ঝাঁকে ঝাঁকে শহর শুয়োর দিয়ে ভরে যেতে লাগলো। চোখের পলকে অত শুয়োর কোথা থেকে এলো আমি বুঝতে পারলাম না। যারা দাঙ্গা করছিল তারা সকলে পালাতে লাগলো। ফাঁকা রাস্তার উপর আমি একাই বসে রইলাম। একটা শুয়োরও আমার দিকে এলো না, যেন আমাকে নয় বরং দাঙ্গাকারীদের দমন করতেই তারা শহরের উপর নেমে এসেছিল সেদিন। তারানাথ নিজের গল্প বলা শেষ করে এবার থামলেন। আমরা তিনজন ওনার গল্প শুনে ভাবতে লাগলাম যে উনি যা বললেন তা কি সত্যিই ঘটে থাকতে পারে, কিন্তু ইতিহাস যে অন্য কথা লিখেছে। ভাবছিলাম জিজ্ঞাসা করি, কিন্তু আবার দ্বিধা হতে লাগলো যে ওনার এই বয়সে উনি যা যা বলেছেন সব কি মেনে নেওয়ার মতো হয়েছে। আজও না হয় কিছু অন্যরকম কথা মেনে নিলাম। গল্পটা তো ভালোই বলেছেন উনি। এতক্ষণ আপনারা শুনছিলেন পার্থসারথী সরকারের কলমে তারানাথ ও ধর্মপিশাচিনী। কণ্ঠে ছিলেন অভিক, পূজা, সুপ্রীতি, আকাশ, সূর্যশঙ্কর ও মাহি। শেষ হলো আমাদের আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন মিস্ট 2.0।